এই তো এই টমেটোগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে এটি আমি কেউ গোটা গোটা দিয়েও আপনারা এগুলোকে সিদ্ধ করে ফুটিয়ে নিতে পারেন, আবার কেউ কেটে দিতে পারেন। তো আমি এগুলা চাইতেছি মাঝখান থেকে একটা ফালাদা ফালাদা কেটে দেব। এই তো আমার এই টমেটোগুলো ধুয়ে দিয়ে আমি এই তো এখানে রাখছি। পাকা পাকা লাল লাল দেখে আপনি টমেটোগুলো নেবেন, তাহলে দেখবেন সসের কালারটা খুব সুন্দর আসবে। এই সস আপনি বানিয়ে পুরো বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে বানিয়ে বোতল ভরে থুয়ে দিবেন, আর যখন দরকার হবে একটু একটু করে বের করে আপনি এই ইসের মধ্যে দিয়ে নেবেন, বিরিয়ানির ভিতরে, তারপরে পিৎজা, পাস্তা, এই যে নুডলস, যে যেভাবে বানিয়ে খায় আপনি এগুলোর ভিতরে সস দিয়ে আপনার দোকান থেকে কিনতে হবে না, আপনি যদি বানিয়ে রাখতে পারেন। আমি এই আগামীবার রেখেছিলাম গতবার, তো সেখান থেকে আরও এক বোতল আমার আছে। চেয়েছিলাম আজকে এই বছর বানাবো না, তো এই বছর আবারও এই তো বানাইতেছি। এখন তো লাস্ট সিজন আর টমেটোর শেষ, তো এই তো আমার ধোয়া পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি চাকচাক করে কেটে নিব। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে আমি করে নেব। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে ফুটিয়ে নেব। এই তো চুলায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, দেখুন। এই তো দেখুন টমেটোতে বলক এসে পড়েছে। তো এভাবে ভাপিয়ে নিব টমেটোগুলো। এই তো এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব, ঠান্ডা করে নিয়েছি তখন। এই তো দিয়ে দিয়েছি আমি ব্লেন্ডারের জারে। এই তো এক বাটি করে আমি সব ব্লেন্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব ব্লেন্ডার করা শেষ। এখন আমি ময় মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিব আবার চুলায়। এই তো এখন আমি দিয়ে দেব ধনিয়ার ফাঁকি 1 চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, হলুদের ফাঁকি অর্ধেক, চিনি 1 চামচ, এই তো আমার শেষ উপকরণগুলো দেওয়া। এখন আমি এগুলো মিশিয়ে চুলায় দিয়ে দেব। এই তো আমার সসের মিক্সিং শুরু হয়ে গেছে, আমি মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত না হবে এটাকে আমি জাল দেব।
এখন আমি ঢেকে ঢেকে জাল দেবো, নাহলে ছিটে ছিটে আসবে। এই তো এখন আমি এই তেঁতুলটাকে ভিজিয়ে কষলিয়ে নেব। এই তো আমি তেঁতুলের কাঠ যেটা গলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এগুলোকে গুলিয়ে নেব। এই তো দেখুন আমার সস রান্না কমপ্লিট। কত সুন্দর কালার এসেছে। এখন এগুলোকে আমি কোকের বোতলে ভরে রাখবো, বক্সে করে বোতলে করে ভরে আমি ডিপের মধ্যে সংরক্ষণ করব। আপনারা ইচ্ছা করলে এভাবে বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এই তো আমার সস বানানো কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসার হাতটি বাড়িয়ে দেবেন।